আজকে আপনাদের ফেসবুকের এমন একটা নিয়মের কথা বলবো, যদি আপনি ওই নিয়মটা না মানেন, ফেসবুকে কাজ করে থাকেন, তাহলে আপনি এখন থেকেই আজকে আপনাদের ফেসবুকে এমন একটা নিয়মের কথা বলবো, যদি আপনি ওই নিয়মটা না মেনে ফেসবুকে কাজ শুরু করেন, আপনি জিন্দিগিতেও একটা টাকা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না। পুরো প্রকার মনিটাইজ টুল আপনি সেটআপ পাবেন না। তো নিয়মটা জানার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক থেকে এখানে, পেজ হলে পেজে, আইডি হলে আইডিতে। তারপর আপনি কি করবেন, এইখান থেকে দেখবেন এই যে প্রোফাইল আইকন থাকবে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এইখান থেকে দেখবেন এই যে ড্যাশবোর্ড নামে একটা অপশন, আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এইখান থেকে দেখবেন আপনার পেজ বা প্রোফাইলের নাম শো করবে, আপনি নামের উপরে ক্লিক করবেন। তারপর আপনি এইখান থেকে দেখতে পাবেন পেজ রেকমেন্ডেশন অথবা প্রোফাইল হলে প্রোফাইল রেকমেন্ডেশন, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর নিচে দেখতে পাবেন এই যে রেকমেন্ডেশন নামে একটা অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাবেন ক্লিক বেট নামে একটি আপনার অপশন কিন্তু দেওয়া আছে। তো আপনি যদি ফেসবুক পেজে অথবা প্রোফাইলে ক্লিক বেট টাইপের কোনো কন্টেন্ট আপলোড করেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে এই যে রেকমেন্ডেশন আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু থাকবে না। ক্লিক বেট বলতে কি বোঝানো হয়েছে এবং এই রেকমেন্ডেশন না থাকলে আপনার কি কি সমস্যা হবে। ধরুন আপনার পেজে একটা ভিডিও আপলোড করেছেন, ওই ভিডিওতে আপনার থাম্বনেলের সাথে আপনার ভিডিওর কোনো মিল নেই। থাম্বনেল দিয়েছেন একটা, ভিডিওতে বলেছেন আরেকটা, টাইটেলে লিখেছেন আরেকটা। যদি এরকম হয়ে থাকে, তাহলে এইসব ভিডিও আপলোড করলে কিন্তু আপনার এই পেজের রেকমেন্ডেশন, যেটার দ্বারা ফেসবুক আপনার ভিডিওগুলি অন্যের ভিডিওর কাছে নিয়ে যায়, এইটা কিন্তু বন্ধ করে দিবে। এবং এইটা বন্ধ করলে আপনার পেজের ভিডিওগুলি জীবনও ভাইরাল হবে না। রিচ, এঙ্গেজমেন্ট, ভিউজ এগুলো কোনো কিছু কিন্তু আসবে না। এতে কিন্তু আপনি কখনোই মনিটাইজ সেটআপ কিন্তু আপনি জিন্দিগিতে পাবেন না। অবশ্যই মনে রাখবেন, আপনি এই টাইপের কোনো প্রকার ভিডিও আপলোড করবেন না।